সোমবার সকাল মানেই আবার ডেইলি লাইফ শুরু। চলো বাজার দোকান করতে এসছি, এখানে সবজি বাজার কিনছি, সবজিপাতি কিনে নিয়ে যাই, গিয়ে আবার রান্না বান্না করব, সারাদিনের টুকটাক যা কাজকর্ম আছে সেসব করব। এখনও যে কত কাজ বাকি বাবা, কিন্তু শরীর থেকে এখনও সেই এনার্জিটা পাচ্ছি না। এসে রান্নাবান্না করেছি, ওদিকে কিছু ঘরের কাজ ছিল সেই সবও করেছি, আর এখানে সোনামা ক্লে নিয়ে বসে গেছে, ওর বাবা তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। খাবো এখন আমি আর সোনামা। আজকে রান্না খুব সিম্পলি ছিল, মেনুতে সেই করলা ভাজা আর হচ্ছে এই দেখো সব সবজি দিয়ে একটু রুই মাছের ঝোল করেছিলাম। সব সবজি মানে আলু, পটল, ডাঁটা এসব ছিল আর কি। আর সেই সঙ্গে একটু শশা কেটে নিয়েছি আর চাটনির সঙ্গে গন্ধরাজ লেবু, ব্যাস এই সিম্পল লাঞ্চ ছিল। লাঞ্চ টাঞ্চ করে সোনামা একটু ঘুমিয়ে ঘুম থেকে উঠে প্রচণ্ড বায়না করলো যে কোথাও একটা নিয়ে যেতে হবে, মানে খেয়ে দিয়ে উঠে থেকেই চলছিল সারা দুপুর এটা ওটা সেটা বুঝিয়ে বুঝিয়ে রেখেছি, কোথাও একটা ঘুরতে নিয়ে চলো, কোথাও একটা ঘুরতে নিয়ে চলো। তো যাই হোক, কোথাও না ঘুরতে গিয়ে আমরা এলাম বিকালবেলা হচ্ছে একটু সামনে একটা চিলড্রেন্স পার্ক আছে সেখানে। এখানে এসে তো সোনামা দিব্যি এই যে দেখো এরকম এই স্পাইরাল কী বলে এটাকে, স্লাইড, এটা চাপছে সুন্দর সুন্দর, এখান দিয়ে পিট করে নেবে গেল, নেবে গিয়ে এই দেখো এই ধায়াস করে পড়ে গেল, এখানে একটু হাত চিড়ে গেল, হাত কেটে গেল। তারপরে যাই হোক খেলাধুলো সব দিব্যি হলো, সুন্দর স্লিপ চাপা হলো। হ্যাঁ, তারপরে সন্ধে অবধি প্রায় এখানে 6:30 অবধি ছিল, 6টায় গেট বন্ধ হয়ে যায়। তারপর যাই হোক ওই টেনে টুনে বাচ্চাগুলোকে বার করা যায় না, যা হয় আর কি। এখানে গিয়ে একটা জিনিস খুব মনে হচ্ছিলো, এই স্লিপ চাপতে আমিও ছোটোবেলায় খুব ভালোবাসতাম জানো তো। এই দেখো ওখানে দোলনা টোলনাও আছে, সোনামা ঘুরে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক। আমি বসে বসে ভাবছিলাম যে মানুষের না বয়স থাকতেই এগুলো করে নেওয়া ভালো। আজকে দাঁড়িয়ে বা আজকে বসে যতই আমার ইচ্ছা হোক, আমি কি আর পারবো বলো একটু স্লিপ চাপতে বা একটু দোলনা চাপতে? লেখাই তো আছে 10 বছরের ঊর্ধ্বে নট অ্যালাউ। এখানে এসে আবার সোনামা একটা বন্ধুও পেয়ে গেছে। তো তারপর ঘুরে টুরে নিয়ে এবার কিছু তো খাইনি, সেই একটার সময় ভাত খেয়েছিল, খিদে পেয়ে গেছে। এলাম হচ্ছে আমরা বৈঠকিতে এসে আমরা এখানে খেলাম হচ্ছে একটুখানি মোমো বলতে আমরা এখানে অর্ডার দিই, অনেক কিছুই ছিল ওদের, মুজ টুজ, চকলেট ফকলেট, ফ্রাইজ, মোমো আইটেমে বেশি ছিল, আর চিকেন স্যালাড ফ্যালাড ছিল। তো আমরা সেসব না খেয়ে আমরা ডাইরেক্ট একটুখানি মোমোই খেলে, মোমো অর্ডার করতে বলেছিলাম। এখানে আমরা চিকেন চিজ মোমোটা, স্টিম মোমোটাই অর্ডার করেছিলাম। ওফ বাবা প্লিজ তোমরা একটু ব্যাক নয়েজটা অ্যাভয়েডই করো, কিছু করার নেই। আর তারপরে দেখো এখানে চলে এসছে হচ্ছে এরকম সুন্দর চিকেন চিজ মোমো। সো গাইজ প্লিজ 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 ট্রাই ইট, বিকজ পুরো মেল্টিং চিজ ছিল। এখন আমার ভয়েস ওভার দিতে গিয়েও জিভে জল এসে যাচ্ছে। স্যুপটা কিন্তু সব জায়গায় কর্নফ্লাওয়ারগুলো জল হয়, কিন্তু এখানে কিন্তু হেভি স্যুপ ছিল। এখানে বাড়ি ফিরে মাম্মা বসে গেছে চা খেতে, ওইদিকে আমি ছাড়ছি জামা কাপড়। আমি মাম্মাকে বারণ করছি, মাম্মা 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 দেখাবে না, তাও দেখিয়ে গেল। যাই হোক, তারপর একটু গল্প টল্প করলাম, একটু মাম্মা বই র্যাপ আপ করলো, ফোন ডেকে তারপরে কিন্তু করে গেছে রুটি। দেখো কি সুন্দর ইন্ডাকশানে রুটি ফোলাচ্ছি। তোমরা কারা কারা এরকম করতে পারো জানিও কিন্তু। সারা দেশ জুড়ে গ্যাসের যা অবস্থা, তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এর আগেও আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম আমার ইন্ডাকশানটা এরকম সুন্দর ফুলে ফুলে দেখো গ্যাসের মতো কিন্তু রুটি হচ্ছে। দেখো, কারণ আমার গ্যাস শেষ হয়ে গেছে, জানি না আমি আবার কবে গ্যাস পাবো। আর আজকে রাতের ডিনারের মেনু কী ছিল? পটল ভাজা, রুটি, রাবড়ি আর ডিমের পোচ, সোনামার ফেভারিট। এখানে কম্পিটিশান হচ্ছে দুজনের। আমি বলেছি আমি ওকে ডিম পোচ দেবো না, সেই জন্য ওরকম আমার সাথে ঝগড়া করছে, যেটা আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে আমার ফেভারিট ডিনার ছিল, সঙ্গে ছিল মিষ্টি, আর মিষ্টিটা কিন্তু আমার ভীষণ 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 ফেভারিট, রাবড়ি। তো চলো এইভাবে আজকে ব্লগটা শেষ করি। তোমাদের কেমন লাগলো জানিও। আর সোনামাকে দেখো, এই দেখো এই দেখো এই দেখো ঝগড়া করে করে, এই দেখো নাও, হ্যাপি তো দেখো। আমি কিন্তু তোমায় দিয়েই খাই না, ও কাটটি করে দাও। চলো ব্লগটা শেষ করলাম।